এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে কলেজে হচ্ছে বসন্ত উৎসব। তো সেইখানেই যাব, তার জন্য রেডি হয়ে গেছি। তো চলো তোমাদেরও নিয়ে যাই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে আমি সাজুগুজি করে নিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই। সবাই মিলে যাবো, এই যে বোনও রেডি হয়ে গেছে। তো আরও অনেকে যাব। তো চলো তোমাদের দেখাই। আমরা বেরিয়ে পড়েছি আর এখনও কলেজে যেতে পারলাম না, আর আমার মুখের রং লেগেও গেছে। তো যাই হোক, এদিকে বেরিয়ে তো গিয়েছি, এখন যাব হচ্ছে রাস্তায়, টোটোতে করে যাব ওই জন্য। তো আমাদের এখান থেকে বেশি দূর তো নয়, 2 মিনিট লাগবে যেতে, বেশিক্ষণ লাগবে না। রোদ, তার জন্য ভাবলাম যে টোটোতে করে যাই। আরও শাড়ি পরে আছি, বুঝতেই পারছো। তো এদিকে আম্মাকেও একটু দেখিয়ে দিলাম, বোনকে বললাম একটু ভিডিও করে দে। তো এদিকে আমরা টোটোতে উঠে গেছি, রাস্তায় এসেই টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। তো এদিকে ওই জন্য এখন যাচ্ছি। আর দেখো বাইরে কি রোদ, মানে এত গরম লাগছিল, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর শাড়ি পরেছি, তারপরে আরও গরম লাগছিল। তো এদিকে ওই জন্য এখন যাব। তো তোমাদের গিয়ে আবার দেখাচ্ছি। তো এদিকে তো আমরা চলে এসেছি, এই দেখো আমাদের এখানকার বেতাই কলেজ। তো দেখো দেখো কত লোক, দেখে কেউ বলবে যে আজকে বসন্ত উৎসব হচ্ছে? মনে হচ্ছে সরস্বতী পুজো, এতটা ভিড়। তো প্রত্যেকটা বাড়ি এরকম ভিড় হয়, কারণ আমাদের এখানকার কলেজ মানে অনেক জায়গা নিয়ে, মানে অনেক জায়গার স্টুডেন্ট আসে। তো ওই জন্য মানে আজকে ওরও পরীক্ষাও ছিল কলেজে। তো তারপরেই বসন্ত উৎসবটা শুরু হয়েছে। আর দেখো ভিড়, আমরা তো তাও 2টোর দিকে গিয়েছিলাম, 2টো বেজে গিয়েছিল আমাদের যেতে যেতে। আর গিয়ে দেখছি এত ভিড়, কি বলবো। তারপরে আমরা চলে গিয়েছিলাম যেখানে গান বাজনা হচ্ছে সেইখানে। তো গিয়ে দেখছি যে এদিকে সবাই রং খেলাখেলি করছে, পুরো ভূত হয়ে গেছে অনেকেই। তো সবাই নাচ করছিল। তো তারপরে আমরা এত রোদ বলেই ছাওয়ার দিকেই, গাছপালার দিকে একটু এলাম হেঁটে। তো এখন আবার সবাই বলছে যে একটু নাচ করবে। তো তার জন্য এখন যাচ্ছি। আর তার আগে অনেক ছবি তুলে নিয়েছি। সবাই একসাথে থাকলে যা হয়, ছবি তোলা এই ওই। তো আমাদের ছবি তুলে তুলে এখন আমরা যাব হচ্ছে নাচের ওইখানে। তার আগে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, যে যার মতন ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে, ছবি তোলার শেষ নেই। তো এটাই, ছবি সবাই তোলে, স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো এদিকে দেখো সবাই নাচতেও চলে এসেছে। তো তোমরা দেখো ভিডিওটা। তো এদিকে এত রোদ ছিল, তার জন্য মানে ক্যামেরা করব কি, এত গরম লাগছিল, ক্লান্ত লাগছিল। তো এদিকে তোমাদের চারিপাশটায় দেখাচ্ছি যে কেমন পরিমাণে ভিড় হয়েছে। মানে কলেজটা কম বড় নয়, কলেজটা অনেকটা বড়, তারপরেও কত ভিড়। তো তোমরা আমাকে অনেকেই ফেসবুকে কমেন্ট করেছিলে আমি যখন এই ভিডিওগুলো আপলোড করেছিলাম যে এত তাড়াতাড়ি বসন্ত উৎসব হচ্ছে। তো এর কারণও আছে, কারণ 11 তারপরে হচ্ছে 12 ক্লাসের সবার এক্সাম হচ্ছে। তো আজকের দিনটা হয়তো ছুটি ছিল, আমি এক্স্যাক্টলি কারণটা জানি না। আমার যেটা মনে হয় ওই জন্য আগে আগে করিয়ে দিচ্ছে। আর কলেজেরও স্টুডেন্টদেরও এক্সাম আছে, ওই জন্যই এত তাড়াতাড়ি বসন্ত উৎসবটা হয়েছে। তো তোমরা দেখো ভিডিওটা। আমার হৃদয় মাঝে বাবা, আমার হৃদয় মাঝে বাবা নয়নের মাঝে। ওইদিকে তো আমাদের নাচ করে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো তারপরে আমি আর দিদি চলে এসেছি একটু বসবো বলে ফাঁকা একটা জায়গায়, তাও এখানেও অনেক লোক আছে। তো তারপরে বসন্ত উৎসব শেষ আজকের মতন। তো তারপরে আমরা বেরিয়ে গেছি, তারপরে তোমাদের সাথে ভিডিও করিনি এর আগে কোনো, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো তাই ভাবলাম বাইরে এসে ভিডিওটা স্টার্ট করি। আর আমরা বেরোনোর সময় এত পরিমাণে ভিড় হয়েছে, আমি যে ক্যামেরাটা অন করব সেটারও মানে আমার ক্ষমতা হয়নি, এতটা ভিড়। তো এদিকে আমরা এখন দাঁড়িয়ে আছি, বাড়ি যাব। তো তার আগে খাবো হচ্ছে আইসক্রিম। তো এদিকে আইসক্রিম নিয়ে চলে এসেছে। তো এখন 3জনে মিলে আইসক্রিম খাবো। বাবা ক্যামেরা গুলাই গেছে।
তো আমাদের বসন্ত উৎসব শেষ হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর আমাদের অবস্থা বিভৎস, তাও তো আমি মুখটা মুছলাম তাই এরকম লাগছে। তাও গাইস আমাকে খুব সুন্দর সুন্দর লাগছে। আর ওই যে একটা, এই টাটা বলে দে, টাটা। কালা ডাইনি। টাটা গাইস।